আন্তঃফতেপুর প্রিমিয়ার ক্রিকেট লিগ 2026 এটা তৃতীয় আসর আমাদের ছিল। এখন সবকিছুর পরিপ্রেক্ষিতে আমরা নিলামের আয়োজনটা করার মূল উদ্দেশ্য হচ্ছে বিষয়টাকে একটু ফুটিয়ে তোলা, বিষয়টাকে ফুটিয়ে তোলার পাশাপাশি সবার অংশগ্রহণ। কারণ ফতেপুরে অনেকজনই ক্রিকেটের প্রতি, ফুটবলের প্রতি আসক্ত, সবাইকে তো আসলে দলে নেওয়া সম্ভব না। ওই হিসেবে আমরা 109 জনের একটা নিলামের অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। এতে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জহিরায়ন ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জাহেদ ভাই, এবং আমার বন্ধুবর শহীদুল আলম সুমন, এবং আমার আরেকজন বন্ধুবর মোহাম্মদ নাইম। এবং এই টুর্নামেন্টে গতবার ছিল আমাদের 7টা টিম, এবার আমরা একটা বাড়িয়ে টোটাল 8টা টিম করেছি। গতবার আমাদের আমি প্রথমবার থেকে বলি, আমাদের প্রথমবারের ভেন্যু ছিল 3টা। একটা হচ্ছে আপনার কারিগর পাড়ার মাঠ, ওদেরকে আমরা ধন্যবাদ জানাই প্রথম আসরের। আর দ্বিতীয় আমাদের ভেন্যু ছিল যে হেলাল চৌধুরী পাড়ার মাঠ। প্রথম আসরের প্রথম 2টা ভেন্যু ছিল, এবং দ্বিতীয় আসরে শহীদ জাপাড়া মাঠটা আমাদের দ্বিতীয় আসরের ভেন্যু হিসেবে উল্লেখিত ছিল। তারা আমাদেরকে যথেষ্ট সার্বিক সহযোগিতা করেছে সবকিছুতে। এবার তৃতীয় আসরের মধ্যে আমরা মাঠ হিসেবে মানে পছন্দ করেছি নশাপাড়া গ্রাউন্ডকে। নশাপাড়া গ্রাউন্ডে 2 নম্বরের ভেতরে ওরা আমাদেরকে মানে শুরু থেকে সার্বিক সহযোগিতা করেছে, এবং এই ক্ষেত্রে গিয়ে আমরা আসলে সবার প্রতি কৃতজ্ঞ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুন্দরভাবে টুর্নামেন্টটা পরিচালনা করতে পারি, আর পাশাপাশি পরিচালনা এবং শেষ সম্পন্ন করতে পারি। আর আমাদের এখানে জার্সি প্রত্যেকটা দলের জন্য আলাদা জার্সি স্পন্সর করা হয়েছে। প্রত্যেক দলের জন্য আলাদা আলাদা করে জার্সি স্পন্সর করেছেন, যাদের নাম আমি তাদের নাম আসলে মনে না থাকার কারণে উল্লেখ করতে পারতেন। তবে আমি আশা করি আপনাকে এটা লিখিত পাঠালে আপনি এটা ওইভাবে করে করবেন। আর পাশাপাশি সবাইকে যারা নিলামে অংশগ্রহণ করছে, বাকি 8 দলকে আমি এই মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ জানাই। উদ্বোধনটা সম্ভবত তারিখ 4 নাইলে 5 তারিখ। আমরা আসলে মাঠের একটু কাজ আছে, পাশাপাশি অতিথি সব মিলে আমাদেরকে একটু গোছায় নিতে 2-3 দিন সময় লাগবে। ও প্লাস জার্সিটা আসার জন্য একটু আমাদের সময় লাগতেছে, ওই কারণে যাই আমরা 4-5 তারিখ উদ্বোধন করার চিন্তা ভাবনা নিয়ে আগাবো ইনশাল্লাহ। এই টুর্নামেন্টে কতজন আইকনিক প্লেয়ার রয়েছে? এখানে টুর্নামেন্টের 8 জন ক্যাপ্টেন ছিল। 8 জন ক্যাপ্টেনের মধ্যে ফতেপুর কিংস এর ক্যাপ্টেন ছিল মোহাম্মদ জামশেদ, ফতেপুর লায়ন্স এর ক্যাপ্টেন ছিল মোহাম্মদ শিফাত, ফতেপুর ফাইটার্স এর ক্যাপ্টেন ছিল মোহাম্মদ রবিউল হাসান, ফতেপুর বাইপার্স এর ক্যাপ্টেন ছিল জাহেদ ভাই, আর ফতেপুর বুলস এর ক্যাপ্টেন ছিল আমদাদ, ফতেপুর চ্যালেঞ্জার্স এর ক্যাপ্টেন ছিল তানিম, ফতেপুর ওয়ারিয়র্স এর ক্যাপ্টেন ছিল রুমেল, এবং সর্বশেষ ফতেপুর টাইটান্স এর ক্যাপ্টেন ছিলাম আমি। 8 দলের 8 জন আইকনিক ছিল। আইকন প্লেয়ার গুলোকে আমরা টসের মাধ্যমে নেয়ার কারণ টিম করার সময় যাতে আমরা একটা সহযোগিতা পাই, ওই কারণে যাই আমরা আসলে মূলত আইকনিক প্লেয়ার গুলোকে টসের মাধ্যমে আগে নিয়ে নিছি, এবং দুজনে মিলে আমরা বেস্ট 15 দল সিলেক্ট করার মানে একটা প্রক্রিয়া চললো আর কি।